আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন রকম। যদিও এসব দৃশ্য দেখলে বুকের ভেতরটা অজান্তে কেঁপে ওঠে, তবু আপনাদের সাথে শেয়ার করতেছি যে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে, সুখে রেখেছে। আর মানুষ যে কত কষ্টে জীবনযাপন করতেছে সেটা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সকালে ঈদের দিন সকালে উঠতে দেখি ভাঙা লেগেছে সেমাই মানে সেমাই রেখে রান্নাও নাই খাওয়া। আর ওই ড্রামটা ছিল ওইটারই না পল্টন পাশে বাড়ি ঘর আসলো সিরিয়াস হলো। একটা বাড়ি তো করে মানুষ সারা জীবনের অর্ধেকটা সময় বইরে একটা বাড়ি ঘর করে, এটা কি আবার নতুন করে করা সম্ভব? মনে করে দিন ভরে সবাই পারে না। 5 লাখ টাকা দিন ভরে আড়ে রাত্রে পয়সা ঘুমা 1 লাখ টাকা লাগে না। 5 লাখ টাকা দিন করে খারাপ করে বাঁচিয়ে ঈদের দিন সকালে এমন ভালো জায়গা আল্লাহ এখন তো একটু মাফ করছে। এখন রাস্তা আছে বাংলাদেশে। আপনার বাসা কোন জায়গায়? মানে এই যাওয়া আব্বা যাইছে মানে ঘরের লগে গান না বারবার আসে টেনশন। ঘরের মধ্যে কিছু নেই, আমরা সব সরে ফেলছি, শুধু ঘরে কাকা কিছু রাখেনি, আমরা সব নিয়ে গেছে। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই পদ্মার পার বা জাজিরার পার যে ভাঙন ধরেছে এটা দেখার জন্য। তবে তাদের সাথে হয়তো কথা বলে তাদের দুঃখটা শুনতে পারি, কয়জনই বা পাশে দাঁড়াতে পারছে। হয়তো বা অনেকেই দাঁড়াচ্ছে, যারা এদের পাশে দাঁড়াচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তটা হচ্ছে তাদের প্রতিটা ক্ষণে ক্ষণে দিন গোনা। এই নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে তারা একটাই কামনা করতেছে যে আল্লাহ তুমি যতটুকু নিয়েছ তুমি আমাদেরকে আর ক্ষতিগ্রস্ত করো না। তবুও এখনও এই নদীর পাড়ে দাঁড়িয়ে আশায় বুক বাঁধতেছে যে আল্লাহ যতটুকু নিয়েছ এতটুকুই থাক, আর যতটুকু বাকি আছে এতটুকুই নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আর প্রতিটা সময় তারা এটাই ভাবতেছে আমরা কি আদৌ এখানে থাকতে পারবো কি পারবো না। প্রতিটা ঘরের চালের বেড়ার সব কিছুই এখন তারা রেডি করে রেখেছে যে কোনো মুহূর্তে এখান থেকে সরে যাওয়ার জন্য। আবার অনেকেই এমনও হয়েছে যে ঘুমের ঘরে তারা জানতেও পারে না যে কখন বা নদী ভাঙন শুরু হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এত কষ্টের মাঝে থেকেও তাদের মুখে নেই কোনো ক্লান্তি, হয়তোবা মনের ভেতরে ভয় কাজ করতেছে, তবু তারা আশায় বুক বাঁধতেছে যে হয়তো শেষ সম্বলটুকু যদি মাটিটাও রেখে যায় তবু বসবাস করার যোগ্য হবে। কারণ এখানে কিছু কিছু মানুষ আছে যারা কিনা 2000 টাকার ডিসিমল জমি ছিল একটা সময়, কিন্তু এরা বিপদগ্রস্ত হওয়াতে সেই জমির দাম নাকি হয়ে গেছে 50,000 টাকা মূল্য। এখন তারা কোথায় গিয়ে থাকবে, কোথায় দাঁড়াবে? এবং কি এই আপুটা বলতেছিল তার হাজবেন্ড 5 লক্ষ টাকা ঋণ করে দেশের বাইরে গিয়েছে, এখন কি করে তারা এই বাড়িঘর আবার নতুন করে গড়বে। সত্যি এই দৃশ্যগুলো অনেকটাই বেদনাদায়ক। যদিও আপাতত নদী ভাঙনটা স্থগিত আছে, কিন্তু তারা বিশ্বাস করতে পারতেছে না যে এটা কতক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে। যেহেতু কয়েকদিন পর পর ভাঙা শুরু হচ্ছে, এর জন্য তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। তারা একটু পর পরে নদীর পাড়ে এসে দেখতেছে যে আদৌ নদী ভাঙতেছে কিনা। তারা কিন্তু এখনও জানে না তারা কোথায় থাকবে, কি খাবে, এখানে থাকতে পারবে কিনা। সত্যি এই দৃশ্য যদি আপনি সামনাসামনি না দেখেন তাহলে কখনোই অনুভব করতে পারবেন না। অবশ্য এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, তাদের আচার আচরণ এতটা মধুর যে এতেই বোঝা যায় যে সহজ সরল মানুষগুলো সত্যি অসহায় হয়ে দাঁড়িয়েছে। এই আন্টিটা আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে আমি এখানে কয়েকটা বাসা করেছিলাম বা কয়েকটা ঘর তুলেছিলাম, সেইগুলো ভাড়া দিয়ে চলতাম, আজ সব ঘূর্ণিঝড়ের মতো শেষ হয়ে গিয়েছে। এখানে বেশ কয়েকটা ঘর ছিল, সেগুলো সে খুলে খুলে নিয়ে অন্য জায়গায় রেখেছে। এবং কি যে গাছপালাগুলো দেখতেছেন মরা মরা পাতাগুলো, এগুলো একটা সময় এখানে গাছ দাঁড়িয়েছিল, সেগুলোর দাম মোটামুটি ভালোই হতো, কিন্তু সে বন্যায় যদি ভেঙে নিয়ে যায় বা নদী ভাঙনে যদি ভেঙে নিয়ে যায় সেই জন্য সে গাছগুলোকে বিক্রি করে দিয়েছে। তো কিছুর পরেও তারা এখানেই থাকতে চায়। সরকারের কাছে তাদের একটাই চাওয়া, আর সরকারের কাছে আমাকে একটু আবেদন, আমাকে নদীটা শাসন করুক, সেটাই বেরিবানটা দিয়ে দাও, আমরা একটু আশ্রয় কেন্দ্রে যেন থাকতে পারি। তার কাছে আমার এই আবেদন, এছাড়া আমার কিছু আবেদন নাই। আমার তেরান দিব তার আবেদনও আমার নাই, আমার নদী ভাঙার থাকতে পারবো। হয় যদি বাদটা একটু ভালো করে দেওয়া হয় তাহলে আর কি একটু শান্তিতে। তারপরে আমরা নদী ভাঙার নিয়ে আমরা তার কাছে সহযোগিতা চাই যে হে জানি একটা বেরিবান দিয়ে যায় সরকারের কাছে, এটুকু আমার আবেদন যে একটা বেরিবান জান দিয়ে দেয়। আর আমাদের গরিবদের পাশে আমাদের এখন কিছু নাই, বিরাবাড়ি ফকির আমরা। তারপরে আমাদের পাশে হাজার হাজার মানুষ খুশি হম, হাজার হাজার পরিবার আমরা খুশি হম, আমরা নদী ভাঙা মানুষ। আমরা মনে করেন তার উপরে আমরা এত সন্তুষ্ট হমু তা আল্লাহ বিনে কেউ জানে না, এত সন্তুষ্ট আমরা নদী ভাঙার যদি ব্রিজের কাজ। যদিও এখানে অলরেডি সরকারের পক্ষ থেকে জিও ব্যাগের মাধ্যমে একটু হলেও ভাঙন থামানোর চেষ্টা করতেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার মানুষের একটাই দাবি, যেহেতু রাস্তাঘাট সহ ভেঙে চলে গেছে,
খুব দ্রুত এখানে যে আগে যে রাস্তাটা ছিল ঠিক এই জায়গাটাতে দিয়ে তো এই রাস্তাঘাট না থাকাতে তাদের খুবই অসুবিধা হচ্ছে। তারা চাচ্ছে যে খুব দ্রুত এখানে কাজ সম্পূর্ণ করে তাদের চলাচলের একটা সুব্যবস্থা করে দেওয়া যাক। যেহেতু অনেক রিস্কের মাধ্যমেই মানুষ এখান দিয়ে হাঁটাচলা করতেছে, এর জন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারা বলতেছে প্রায় 20 থেকে 30 বছর আগে নদী ভাঙনটা হয়েছিল, আর এই 20 থেকে 30 বছর পর আবারও নদী ভাঙনে হারালেন অনেক মানুষ ঘরবাড়ি। এ যেন রাক্ষসী পদ্মা এসে তাণ্ডবের মাধ্যমে সবকিছু এলোমেলো করে দিয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে মানুষের শেষ সম্বল। আর এই ভয়াবহ বিপদে যারা এদের পাশে দাঁড়িয়ে কাজ করেছে, এদের হাতে হাত লাগিয়েছে, তাদেরকে আমি আমার পক্ষে থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং কি তারাও কিন্তু অনেকটাই সাধুবাদ জানাচ্ছে যারা এদের পাশে এসে দাঁড়িয়েছিল। হয়তো আমি তাদের জন্য মোটা অঙ্কে কিছু করতে পারবো না, তবে আপনারা যারা যতটুকু সম্ভব এদের পাশে এসে দাঁড়াবেন, এদের অসহায়তার মধ্যে একটু হলেও সহায়তার হাত বাড়িয়ে দিবেন, দেখবেন এরা অল্পতে অনেকটা খুশি হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে মানুষের বিপদে যদি তার সাথে দুটো ভালো করে কথা বলেন, তাতেও তার শান্তি লাগে। চেহারা যে আমার পাশে দাঁড়াইছে এটা আমাকে সৌভাগ্য, আরো বেরিবানটা হয়ে যাবে। সরকার তাৎক্ষণিকভাবে যেভাবেই হোক ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবস্থা নেওয়া উচিত। আমি সেই জন্য তাদের আমরা ধন্যবাদ আশা ভরসা। ওইটা 6টা লোক নদী ভেঙে নিয়ে গিয়েছে বাড়িঘর সবকিছু, তবু তাদের একটাই দাবি, তাদের পাশে দাঁড়াক সরকার, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিক, এবং কি শেষ সম্বলটুকু যেহেতু নিয়ে গেছে তাদেরকে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দিক। এই রাক্ষসী পদ্মায় কেড়ে নিয়েছে মানুষের সারা জীবনের তপস্যা, এমনকি জীবনের শেষ সম্বলটুকু। এখানকার অনেকেই বলতেছে যে এখানে একটা প্রতিবন্ধী ছিল, সে তার সারা জীবনের পরিশ্রমের যতটুকু সম্ভব দিয়ে চেষ্টা করে একটা বাড়ি করেছিল, সেখানে কয়েকটা রুমও করেছিল ভাড়া দেওয়ার জন্য। ঠিক এই বাড়িটা অবশ্য আপনারা ফেসবুক, ইউটিউবে বা অনেক সংবাদে দেখেছেন এই বাড়িটা। এটা ছিল একটা প্রতিবন্ধীর বাড়ি, যে কিনা তার সারা জীবনের সবটুকু দিয়ে এই বাড়িটা করেছিল, তবে কেড়ে নিয়েছে রাক্ষসী পদ্মা। অনেকে আবার বাড়িঘর সবকিছু হারিয়েও আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে, আল্লাহ এই মসজিদটাকে যেন কোনোভাবেই ধ্বংস না হতে হয়। এই তো দেখেন ভাঙতে ভাঙতে কিন্তু একদম মসজিদটার কাছে চলে এসেছে। আমিও কিন্তু এটা অনেকবার দেখেছি ইউটিউব বা ফেসবুকে। আসলে সত্যি কথা বলতে আমার এইসব বিষয়ের উপর ভিডিও তৈরি করার কোনো অভিজ্ঞতাই নেই, তবুও আপনাদের দেখানোর জন্য একটু হলেও চেষ্টা করলাম। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটা করেছে আমার হাজবেন্ড। প্রতিদিন কিন্তু আমি ভিডিও তৈরি করি, তবে আমার আজকে একদম ভিডিও করতে ইচ্ছে করতেছিল না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবতেছিলাম, আল্লাহ তুমি আমাদেরকে কত ভালো রেখেছ, একদম মার পেটের ভিতরে রেখেছ। প্রতিটা ক্ষণে ক্ষণে গুনতে হচ্ছে না যে কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় থাকবো। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে থাকার মতো যতটুকু আছে এতটুকু যেন রেখে যায়, এরা যেন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে একটু শান্তিতে বসবাস করতে পারে। তো আজকের ভিডিওতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে, জানি না আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি অনেক জিও ব্যাগ স্টক করা আছে, এবং কি খুব দ্রুত কাজ চালাচ্ছে তাদের যতটুকু সম্ভব। এখানে হাজার হাজার মানুষ কাজ করতেছে এদেরকে রক্ষা করার জন্য, তবে রক্ষার মালিক হচ্ছে আল্লাহ, বাকি মানুষ হচ্ছে উছিলা। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা সবাই এদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, রাক্ষসী পদ্মা যেন এদের সর্বস্ব কেড়ে না নেয়।